আর্জেন্টিনার ডিবক্সে জিওভানি লো সেলসোর হাতে বল লাগে, সাথে সাথে জর্ডানের ফুটবলাররা পেনাল্টির আবেদন করেন, তবে রেফারি তাতে সাড়া দেননি, ভিআরেও যাননি। পরে টিভি রিপ্লাইতে দেখা যায় লো সেলসোর হাতে বল অনিচ্ছাকৃতভাবে লাগেনি, তিনি ইচ্ছা করে হাত দিয়ে বল ক্লিয়ার করতে চাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী তাতে পেনাল্টি পাওয়ার কথা জর্ডানের, কারণ ডিবক্সের ভেতর যদি কেউ ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল আটকায় বা বলের গতিপথ পাল্টে দেয় এবং হাতের পজিশন আড়াআড়ি অবস্থায় থাকে বা বডি লাইন থেকে হাত দূরে থাকে, তাহলে হ্যান্ডবল হয়। অথচ রেফারি কোনো ভ্রুক্ষেপ করেননি। সমালোচনা ছাড়া যেন ম্যাচ শেষ করতে পারে না আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তারা। তবে এই জয়ের পরেও প্রশ্ন উঠেছে ওই রেফারিং নিয়েই। এর আগের ২ ম্যাচেও রেফারির থেকে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছিল আর্জেন্টিনার বিপক্ষে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ভয়াবহ ফাউল করেও কোনো কার্ড দেখানো হয়নি মেসিকে, যা নিয়ে হয়েছিল সমালোচনা। আর দ্বিতীয় ম্যাচে ম্যাকালিস্তার ফাউল করার পরেও সেখান থেকে শুরু হওয়া আক্রমণে গোল করেন মেসি, তবে সেই ফাউল গণনা না করে আর্জেন্টিনাকে গোল দেয়া হয়, যা নিয়ে ফক্স স্পোর্টসের বিশ্লেষক এবং সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পিটার স্মাইকেল সরাসরি বলেন, মেসির এই গোলটি বৈধ বলে গণনা করা উচিত হয়নি।